আজকে বিকালবেলায় 2টোর সময় আমাকে ফোন করেছিলেন এমএসবিপি যে কাকু আজকে চেষ্টা করছি ডেথ সার্টিফিকেট দেওয়ার। আমি স্বাস্থ্য ভবনে আছি। আমি বললাম আপনার চেষ্টা আর করতে হবে না, আমাদের ডেথ সার্টিফিকেট দিতে হবে না, আমরা যেখান দিয়ে পাওয়ার সেখান দিয়ে ঠিক পেয়ে যাবো। ঠিক 4টে নাগাদ একটা মেসেজ আসে আমার মোবাইলে, সেখানে দেখে একটা লিঙ্ক এসছে এবং লিঙ্ক দেখে ডাউনলোড করলে ডেথ সার্টিফিকেট বেরোচ্ছে। এবং হঠাৎ করে মিডিয়া সংবাদ মাধ্যমের জানতে পারি যে স্বাস্থ্য সচিব আমাদের বাড়িতে আসছেন এবং 7টা নাগাদ উনি আসেন। উনি খাম থেকে ডেথ সার্টিফিকেটটা বের করতে করতেই এসে কোনো রকমে দিয়েই চলে গেছেন। না, জিজ্ঞেস করা হয়েছিল যে এতদিন আমরা করছি, এতদিন কেন, বলে আমি বিষয়টা জানতাম না বলেই উনি ঘুরে চলে বেরিয়ে গেছেন। নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব এবং আরজিকরের এমএসভিপি সপ্তর্ষি বাবু এসেছিলেন, দুজনে এসে দিয়ে গেছে এবং মমতা ব্যানার্জির নির্দেশে নাকি ওনারা এটা আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন। 7 মাস 10 দিন হয়ে গেছে। তারপর আজকে হঠাৎ সকালে এমএসভিপি ফোন করেছিলেন যে পাওয়া যাবে আজকে। উনি স্বাস্থ্য ভবনে আছেন এবং স্পেশাল অর্ডার করিয়ে করবেন। তখন আমরা বলেছিলাম যে স্পেশাল অর্ডার করিয়ে করতে হবে না আপনাদের, আমরা দরকার নেই, আমরা পরে যেখান থেকে হোক ম্যানেজ করে বার করে নেব। কিন্তু 4টের সময় দেখি আমাদের মোবাইলে একটা লিঙ্ক এসেছে এবং ওটা খুলে দেখা যায় ডেথ সার্টিফিকেট। কিন্তু হঠাৎ দেখি সন্ধ্যাবেলা 6:30 হবে এমএসভিপি এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ওনারা এসে এটা দিয়ে গেছেন। আমি তখন জিজ্ঞেস করলাম, স্যার কিছু মনে করবেন না, এতদিন তো আমরা পাচ্ছিলামই না, এটা হঠাৎ করে কি করে হয়ে গেল? তখন উনি বললেন, না আমি তো আগে জানতাম না, এটা জানলে আরও আগে হয়ে যেত। অ্যাপিল আমরা করেছিলাম কিন্তু বলেছে আরজিকর বলেছে দিতে পারবো না, বড় অফিসে যান। ওই কপিগুলো নিয়ে বড় অফিস যাচ্ছি, বড় অফিস থেকে রিটার্ন করে দিচ্ছে। স্বাস্থ্য ভবনে যাচ্ছি, স্বাস্থ্য ভবনও বলছে দিতে পারবো না। তো কার্যকর অবস্থায় আমাদের বাড়িতেই রয়েছে ওই কপিগুলো, আমরা জমাই করিনি। সেখানে কি করে এসে গেল ডেথ সার্টিফিকেট সেটা আমরা জানি না। বলেছেন আমাদের একটু ত্রুটি ছিল, সেই জন্য হয়নি। নারায়ণ স্বরূপ নিগমই বলেছেন। আগামীকালই মেনশন করব। আমরা অর্ডার কপি পেয়ে গেছি আজকে। কদিন সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা পাচ্ছিলাম না, যদি আজকে বিকালবেলা পেয়ে গেছি, আগামীকাল আমরা মেনশন করব। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।